আসসালামু আলাইকুম। এফআরপি লক খুবই কমন একটি সমস্যা যা কিনা নিয়মিত আমাদেরকে ভাবিয়ে তোলে। আজকে আমাদের সাথে ভিভো Y19s একটি সেট রয়েছে যেটি কিনা এফআরপি লক। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিভো Y19s এফআরপি লক কিভাবে হাতে বাইপাস করবেন। এখানে আমাদের হাতে থাকা যে সেটটি আছে ওই সেটটিতে কিন্তু এফআরপি লকের যে চিহ্ন ওই তালা চিহ্নটা কিন্তু দেখা যাচ্ছে, তার মানে আমাদের সেটে এফআরপি লক আছে। এই এফআরপি লক খোলার জন্য আপনারা চলে যাবেন ওয়াইফাই অপশনে, দেন ক্লিক করবেন অ্যাড নেটওয়ার্ক, টার্ন অন অ্যাক্সেসিবিলিটি সেটিং, নিচে চলে আসবেন। এখান থেকে সিলেক্ট করবেন অ্যাক্সেসিবিলিটি মেনু থেকে সেটিং থেকে হেল্প এন্ড ফিডব্যাক। এখান থেকে সার্চ অপশন সিলেক্ট করবেন, সার্চ অপশন থেকে নেক্সট কিবোর্ড, এরপর টাইপ করবেন ডিই টাইপ করার পর প্রথম যে অপশনটি আসবে কন্ট্রোল ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস ওই অপশনটি সিলেক্ট করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে ইউটিউব অপশনটি ক্লিক করে ইউটিউবটি ওপেন করে নেবেন। ইউটিউব থেকে প্রথমে অ্যাকাউন্ট থেকে সেটিং থেকে অ্যাবাউট এবং অ্যাবাউট থেকে হচ্ছে ইউটিউব টার্মস এন্ড সার্ভিস অপশনটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হবে। ক্রোম ব্রাউজারটি ওপেন হলে উইদাউট অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। এখানে টাইপ করবেন রাইসরুম, দেন হচ্ছে আপনার রাইসরুম ওয়েবসাইটটি ওপেন করে নেবেন। ওপেন করার পর নিচে চলে আসবেন। নিচে আসলে ইজি শেয়ার অ্যাপটি পাবেন, এখান থেকে ইজি শেয়ার অ্যাপটি ওপেন করে নেবেন। ইজি শেয়ার থেকে ফোন খুলুন, এরপর নিউ ডিভাইস হিসাবে ফাইল রিসিভ করার মতন অপশনে সেট আপ করে নেবেন। এরপর আরেকটা মোবাইল নেবেন, ওই মোবাইলটি ওল্ড ডিভাইস হিসাবে ফাইল সেন্ড করার মতন অপশন সিলেক্ট করে নেবেন। এরপর কিউআর কোড স্ক্যান করে দুইটি ফোন একসাথে কানেক্ট করে নেবেন। ফাইলগুলো লোড হলে অ্যাপ অপশন থেকে অ্যাক্টিভিটি লঞ্চারটি সেন্ড করবেন। সেন্ড করা সম্পূর্ণ হলে হিস্টোরি থেকে অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে আমরা যে অপশনগুলো সিলেক্ট করতেছি আপনারা দেখে সঠিকভাবে ওই অপশনগুলো ওপেন করে নেবেন। এখানেও ঠিক আগের মতনই আমরা যে অপশনগুলো ক্লিক করি আপনারা ওই অপশনগুলো ক্লিক করবেন। এরকম অবস্থায় যখন লক যাবে তখন আপনারা ইউজ মাই গুগল অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আবার নেক্সট অপশনগুলো সিলেক্ট করতে থাকবেন। যখন আপনাদের এরকম ইন্টারফেস আসবে তখন আপনারা আবার আরেকটা মোবাইল নেবেন। ওই মোবাইল থেকে গুগল অ্যাপ ওপেন করবেন এবং টাইপ করবেন সেট আপ মাই ডিভাইস। এরপর এখান থেকে নেক্সট তারপর হচ্ছে কপি অপশনটি সিলেক্ট করবেন। এখানে একটু সময় লাগতে পারে, আপনার ডাটাগুলো এখান থেকে কপি হবে। এখানে ফাইল কপি হওয়ার জন্য পারমিশন চাবে এবং ছোট্ট একটা ফাইল সিলেক্ট করে পারমিশন দিবেন। আপনি সিলেক্ট করে ফাইলগুলো এখান থেকে কপি হবে, এখানেও একটু সময় লাগতে পারে। দেন হচ্ছে অ্যাকসেপ্ট অপশনটি সিলেক্ট করে দিবেন। এখানে আপনাদের ডিভাইসের লক স্ক্রিন সেটআপ করতে বলবে, এখানে আপনারা স্কিপ করে সামনে এগিয়ে যাবেন। এখানে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটআপ করতে বলবে, আপনারা গুগল অ্যাসিস্ট্যান্ট সেটআপ করে নেবেন। এখানে আরো কিছু পারমিশন চাবে, ওই পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। এখন দেখেন আমাদের মোবাইলটি আবার স্টার্ট পেজে চলে আসছে এবং এখানে কোনো প্রকার লকের চিহ্ন নেই, তার মানে আমাদের এফআরপি লকটি বাইপাস হয়ে গেছে। এখন আপনারা মোবাইলটি সেটআপ করে নেবেন। আশা করি এই কাজটা আপনারা সবাই পারবেন। এখানে আমরা কিছু অপশন স্কিপ করে মোবাইলটি সেটআপ করে নিচ্ছি। আশা করি আপনারা এই কাজগুলো পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলোতে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।